আসসালামু আলাইকুম। মাঝে মাঝে ভাবি যে এগুলো করে কিছু হয় না, শুধু শুধু কেন করছি, করব না। বেশ কিছুদিন চুপ থাকি, তারপর পারি না, কারণ মনে একটা রেকর্ড করে রাখি না, রেকর্ডটা থাক। লেখালেখিতে মন বসে না, এখন লেখালেখি খুব একটা হয়ে ওঠে না। তাই ভাবি যে রেকর্ড করলে রেকর্ড তো থেকে যায়, অন্তত অনেক দিন তো থেকে যায়, করা যাক না, সেই প্রচেষ্টা। আজকে বারবারই সকাল থেকেই সারাদিনই বলা যায় একটা কথা মনে পড়ছে, একটা ঘটনার কথা মনে পড়ছে, 1988 সালের কথা। বন্যা হয়েছে দেশে, সারা দেশে বন্যা হয়েছে, ঢাকা শহরও প্লাবিত হয়েছে, কোনো কোনো জায়গায় প্রায় হাঁটু অবধি পানি উঠে এসেছে, এরকম ভয়াবহ অবস্থা। সেই অবস্থায় আমার ডাক পড়লো ক্যান্টনমেন্টের শুটিং করতে হবে। ক্যান্টনমেন্টের ভিতরে পানি জমেছে, পানি উঠে এসেছে, তার অবস্থা খারাপ। তার একটা সচিত্র প্রতিবেদন বাংলাদেশ টেলিভিশনে যাওয়া উচিত, তখন দেশের একমাত্র জাতীয় টেলিভিশন বলতে গেলে বিটিভি, শুধু বিটিভিতে যাওয়া উচিত। তো আমার ডাক পড়লো, আমি গেলাম দলবল নিয়ে, শুটিং করছি। হঠাৎ দেখলাম বড় রাস্তা যেটা, সেই রাস্তার উপরে তখন পানি জমে আছে। তো আমরাও শুটিংয়ে নেমেছি, রাস্তায় নেমেছি, হাঁটু অবধি, প্রায় হাঁটু অবধি প্যান্ট ভাঁজ করে গুটিয়ে নেমেছি, সবাই পানিতে নেমেই শুটিং করছি। দেখি একটা নৌকা আসছে, আর্মির একটা বোট আসছে, সেটা ঠেলে নিয়ে আসছে দুজন নাকি দুটো দলে ভাগ। দুজন পিছন থেকে ঠেলছে, দুজন সৈনিক সিপাহী, আর দুজন সিপাহী সামনে থেকে টেনে নিয়ে আসছে। আর মাঝখানে, নৌকার মাঝখানে চেয়ার বসানো, সেই চেয়ারে বসে আছেন বেগম এরশাদ, রওশন এরশাদ। তখন বুঝতেই পারছেন HM এরশাদ ক্ষমতায়, তো তার স্ত্রী আসছেন চেয়ারে বসে নৌকার উপরে। আর তার পিছনে একটা রিক্সা আসছে, সে রিক্সার হুডটা তোলা, আর সেখানে করে না গুটিসুটি মেরে শাড়ি গুটিয়ে বসে আছেন যিনি, তিনি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। তিনিও আসছেন, তিনি তখন সেনা বাহিনীর ওই এলাকায় বাস করেন, সংরক্ষিত এলাকায় তিনিও তখন বাস করেন, আসছেন। তারপরে তো পটের পরিবর্তন হলো, খালেদা জিয়া আবার ক্ষমতায় এলেন। এই যে পট পরিবর্তন হতে থাকলো, দেখুন এক সময় তিনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতা হারালেন, সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করতে লাগলেন। আবার এক সময় তিনি ক্ষমতায় এলেন, অনেক ক্ষমতা, অসীম ক্ষমতা, দেশের সমস্ত ক্ষমতাই বলতে গেলে তো প্রধানের হাতেই থাকে, রাষ্ট্রপ্রধানের হাতে থাকে, তার হাতেও ছিল। একসময় আওলাদ হোসেন মার্কেট থেকে উনি বক্তৃতা শুরু করেছিলেন, লিখিত বক্তব্য পাঠ করেছিলেন জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের পরে। তেনার রাজনীতিতে উত্থান ঘটে, আর তাকে নিয়ে আসা হয়, এবং তিনি তখন অত সড়গড় ছিলেন না, অত ভালো বলতে পারতেন না, দেখে থেকে থেমে থেমে পড়তেন বলা যায়। সেখান থেকে তার রাজনৈতিক উত্থান, তারপর তিনি প্রধানমন্ত্রী হলেন। তারপর তো বললাম কী অবস্থা, আবার পড়ে গেলেন, আবার উঠলেন। আজ শুনছি তিনি এই হসপিটালে আছেন, এবার কেয়ার হসপিটালে আছেন, এবং যা শুনছি, যা বুঝতে পারছি, যে তার পরিবারকে যে কোনো সময় যে কোনো সংবাদের জন্য প্রস্তুত থাকতে হবে, তার পরিবারকে এবং তার দলকে। এই তো জীবন, রাজনৈতিক জীবনের এই তো উত্থান এবং এই তো পতন। আজ ক্ষমতার শীর্ষে, কাল ক্ষমতা থেকে নেমে আসা, তারপর একদিন প্রস্থান নেয়া, এক্সিট নিতেই হয়, যবনিকা নেমে আসে। আল্লাহ হাফিজ।